নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো এবং আমার মুখ দেখেও বুঝতে পারছো যে ম্যাচের রেজাল্ট কি হয়েছে, এবং তোমরা তো সকলে জানোই ম্যাচের রেজাল্ট কি হয়েছে। ইস্টবেঙ্গল 3, নর্থ ইস্ট ইউনাইটেড 0। ইউসেফ এজেজারির জোড়া গোল এবং তার সাথে সাথে মিগুয়েল ফেরেরার গোলে কিন্তু ইস্টবেঙ্গল 3-0 গোলে কিন্তু নর্থ ইস্টকে হারিয়ে দিয়েছে। না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। এবং 2018-19 মরশুমের পর আই লিগ খেলতো তখন ইস্টবেঙ্গল, তারপর এই প্রথম দেশের সর্বোচ্চ লিগের প্রথম ম্যাচ, ফার্স্ট ম্যাচ জিতলো ইস্টবেঙ্গল। অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে ফার্স্ট টাইম ইস্টবেঙ্গল তাদের ফার্স্ট ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নিতে সক্ষম হলো। মানে এর থেকে খুশির কিছু আর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, আমার জন্য ব্যক্তিগতভাবে হতে পারে না। ম্যাচ নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনা করব, পজিটিভ এবং মানে সব কিছুই পজিটিভ, তার মধ্যে নেগেটিভও থাকে। যেখানে পজিটিভ আছে সেখানে নেগেটিভও থাকে। সব কিছু নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যারা ভিডিওটা দেখছে শুরুতেই প্রত্যেককে, সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো যে ভিডিওটাকে তোমরা দেখতে দেখতে জয় ইস্টবেঙ্গল কমেন্ট করতে থাকো এবং লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, যা যা করার আছে করে দাও, শেয়ার করে দাও। এবং দুর্দান্ত ব্রিলিয়ান্ট স্টার্ট। অনেকেই আমাকে বলছে টপ অফ দ্য টেবিল। দেখো, টপ অফ দ্য টেবিল এই মুহূর্তে প্রথম ম্যাচের পরে ইস্টবেঙ্গল বসে আছে। তবে আমার মনে হয় ইস্টবেঙ্গলকে টপ অফ দ্য টেবিল বসে থাকতে হবে 13 ম্যাচ শেষ হওয়ার পরে। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আজকে অজস্র গোলের মিস, এবং তার মানে এতগুলো গোল মিস করার পরেও 18,000+ দর্শক কিন্তু আজকে সল্টলেক স্টেডিয়ামে ছিল উপস্থিত ছিল। তাদের সামনে ইস্টবেঙ্গল 3 গোল উপহার দিল। এবং স্ট্রাইকার নিয়ে কি বলবো, ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার, অনেকদিন বাদে একটা স্ট্রাইকারকে দেখে মনে হচ্ছিল, প্রথম হাফ থেকে দেখে মনে হচ্ছিল স্ট্রাইকারটা ফিট আছে, স্ট্রাইকারটা বল ধরতে জানে, স্ট্রাইকারটা বল নিয়ে টার্ন করতে জানে। একটা স্ট্রাইকার যদি বল নিয়ে টার্ন না করতে পারে, একটা স্ট্রাইকার যদি ডিফেন্ডারকে কাঁধে নিয়ে বল নিয়ে টার্ন না করতে পারে, সেই স্ট্রাইকার গোল করবে কি করে? এবং ইউসেফকে কিন্তু ফার্স্ট হাফের প্রথম 45 মিনিট যখন ইস্টবেঙ্গল গোল করতে পারিনি, তখন কিন্তু ইউসেফের খেলা দেখে আমার এটাই মনে হচ্ছিল যে না, এই প্লেয়ারটা বল ধরতে জানে, এই প্লেয়ারটা আনফিট নয়, এই প্লেয়ারটা মানে একজন মানে গোল স্কোরার হলেও হতে পারে। এবং তার কিন্তু ঝলক আমরা কিন্তু দেখতে পেলাম দ্বিতীয় হাফে কি দেখলাম? জোড়া গোল করলো বিপিনের ক্রস জিকসান সিং অ্যাডভান্স রোলে গিয়ে বিপিনকে বলটা দিল। এবং বিপিন ফার্স্ট হাফে যে ভুলটা করছিল, কন্টিনিউয়াসলি বিপিন ফার্স্ট হাফে যে ভুলটা করছিল, এবং খুব অ্যাভারেজ মানের বলগুলোকে বিপিন কিন্তু বক্সে রাখছিল। কি ভুল করছিল? খুব প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিল। আমি কিন্তু হাফ টাইমে লাইভে বলেছি, যখন আমি লাইভ স্ট্রিমে ছিলাম, যে বিপিন কিন্তু প্রতিটা বল নিয়ে কিন্তু আউটসাইড চলে যাচ্ছিল, যেটা খুব প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিল। এবং অপোনেন্টের যে রাইট ব্যাক ছিল সে কিন্তু বিপিনকে বারবার কিন্তু ক্লোজ ডাউন করে দিচ্ছিল। এবং একমাত্র আমি প্রথমবারের জন্য আমি বলবো যে বিপিন সিং যখন বলটা নিয়ে কিন্তু ইনসাইডে এলো, এবং ইনসাইডে এসে একটা দুর্দান্ত বল রাখলো, একদম দুর্দান্ত মাপা বল যাকে বলা একদম স্ট্রাইকারের মাথায়, এবং দুজন সেন্টার ব্যাকের মাঝখান থেকে ইউসেফ হেড করে বলটা জালে জড়িয়ে দিল। এবং যা প্রেশার ইস্টবেঙ্গলের ওপর সেই সময় ছিল, 65 মিনিটে যা প্রেশার ইস্টবেঙ্গলের মাথায় সেই সময় ছিল, কারণ গোল করতে পারছে না, হোম ক্রাউড হোম সাপোর্টের সামনে রয়েছে, এবং নর্থ ইস্টকে হারাতেই হবে এরকম একটা সিচুয়েশন। সব কিছু প্রেশারটাকে রিলিজ করে দিল ইউসেফ। এবং আমি বলবো ইউসেফের একটা ড্রিম স্টার্ট। এবং দ্বিতীয় গোলের ক্ষেত্রে যদি তোমরা দেখো, আনোয়ারের পাস, মানে এখানেও সেন্টার ব্যাক, প্রথম গোলের ক্ষেত্রে প্রি অ্যাসিস্ট ছিল জিকসান সিং এর, দ্বিতীয় গোলের ক্ষেত্রেও প্রি অ্যাসিস্ট কিন্তু আনোয়ার আলীর পাস। কাকে দিল পাসটা? এডমান সেই বলটা হোল্ড করে গিয়ে পাস করলো। এবং সেইখান থেকে দ্বিতীয় গোলের ক্ষেত্রে, প্রথম গোলের ক্ষেত্রে যদি আমরা বলি যে একদম মাপা বলটা ছিল, যে বলটা দারুণ ক্লিনিক্যাল ফিনিশার যে একজন ইউসেফ, সেটার প্রমাণ। এবং দ্বিতীয় গোলের ক্ষেত্রে যদি বলি যে ফক্স ইন দ্য বক্স, যে একটা স্ট্রাইকার, তাকে যে ওয়েট করতে হবে ঠিক পজিশনে গিয়ে, স্পেস ক্রিয়েট করে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে, মানে অন্য টিমের অপোনেন্টের ডিফেন্ডাররা যখন তাকে দেখতে পাবে না বা তাকে আনমার্কড হয়ে যাবে, তাকে মার্কিং হারিয়ে ফেলবে, সেই জায়গাতে কিন্তু একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। এবং এডমান্ডের বলটা যখন নর্থ ইস্টের ডিফেন্ডার 4 নম্বর জার্সিধারী প্লেয়ার জাবাকোর হাতে লেগে যদি বলটা যখন এলো ইউসেফের কাছে, ও কিন্তু ওখান থেকে 2-0 করে দিল। 2-0 করতে কোনো কিন্তু ভুল করলো না। ওটা যদি গোল না হতো তাহলে হয়তো ইস্টবেঙ্গল পেনাল্টি পেতেও পারতো। এবং সেইখান থেকে ইস্টবেঙ্গল অলমোস্ট ম্যাচটা কিন্তু ডান অ্যান্ড ডাস্টেড অ্যান্ড সিল্ড করে দিল। ফার্স্ট হাফে আমি যদি বলি, ফার্স্ট হাফে যে ভুলগুলো ইস্টবেঙ্গল করছিল, বারংবার রাশিদ বারপোস্টে হিট করে, সেই বারপোস্টে হিট হওয়া বলটা আনোয়ারের কাছে আসে, আনোয়ার আবার বলটা গোলের দিকে মারার চেষ্টা করে, গুরমিত সেভ দেয়। এই জায়গাগুলো বারবার হচ্ছিল। এবং ওপেন একটা চান্স নন্দকুমার মিগুয়েলের ক্রস থেকে, নন্দকুমার হেডটা বাইরে করে। নন্দকুমারকে নিয়ে আমি কম বলবো, যতটা কম বলবো ততটাই মানে বেটার হবে। নন্দকুমারের পারফরমেন্স, আমি যদি 60 মিনিটের পারফরমেন্স ধরি অ্যাভারেজ, সেই 60 মিনিটের পারফরমেন্স কিন্তু খুব খারাপ ছিল। আমার নন্দকুমারের থেকে মানে ইউজফুল আমি কিছু দেখতে পাইনি। একবারও নিজের ম্যানকে বিট করে, অর্থাৎ নর্থ ইস্টের লেফট ব্যাককে বিট করে, 1:1 বিট করে একবারও একটা সিঙ্গেল ক্রস রাখতে পারিনি।
ফার্স্ট হাফে একটা রাশিদ দুর্দান্ত একটা ওভারহেড বল বাড়িয়েছিল, যে বলটা কিন্তু ও মানে অ্যাক্রস দ্য গোল এত জোরে মারলো, কোথায় মারলো, না ক্রস করলো না শর্ট করলো, যে বলটা কিন্তু ইউসেফ পৌঁছাতে পারলো না। ওই বলটা যদি ও ঠিকভাবে পাস করতে পারতো আমার মনে হয় ইউসেফ ঠিক পজিশনে পৌঁছে গেছিলো, ওখান থেকে আমরা 1-0 লিডটা নিতে পারতাম। আমাকে নন্দা কুমারের খেলাটা মানে একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল, মানে একটু না অনেকটাই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। নন্দা কুমার ইমপ্রুভ করতে পারেনি, আমি এইটুকু বলবো। খেলা দেখে মানে একটা ইমপ্রুভমেন্ট তো হয় একটা প্লেয়ারের, অফ ফর্ম যায়, খারাপ ফর্ম যায়, বাট আমার মনে হলো যে নন্দা কুমার কিন্তু এখন অব্দি খুব একটা ইমপ্রুভ করতে পেরেছে বলে রাইট উইংয়ে আমার মনে হলো না নন্দা কুমারের সাথে। এবং নন্দা কুমারের সাথে যেহেতু নুঙ্গাও রাইট ব্যাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, সেই জায়গাতে কিন্তু দুজনের মধ্যে পুরো ম্যাচেই যতক্ষণ নন্দা কুমার মাঠে ছিল আমরা কিন্তু খুব একটা আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাইনি। এবারে দ্বিতীয়ত চলে আসি মিগুয়েলের খেলা। মিগুয়েল কিন্তু ফার্স্ট হাফে যে খুব একটা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে, স্পেশালি প্রথম 30 মিনিট বলা যাবে না, একটু ল্যাথার্জিক লাগছিল মিগুয়েলকে, বল ঠিকভাবে পাচ্ছিল না বা বল ঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারছিল না। প্রথম হাফে মিগুয়েল একটা দুর্দান্ত সুযোগ পায় বাদিক থেকে এবং সেই বলটা কিন্তু টার্গেটে রাখতে ব্যর্থ হয়। সাউল ক্রেসপোর ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, সাউল ক্রেসপোকে থ্রু আউট ম্যাচ প্রথম থেকে স্পেশালি প্রথম 50-60 মিনিট কিন্তু সাউলকে খুব ল্যাথার্জিক এবং স্লো লাগছিল। পুরো ম্যাচটাই সাউলকে একটু স্লো লেগেছে, যদিও সাউল যে খুব স্পিডে অপারেট করে তা নয়। এবং ইস্টবেঙ্গল যে ট্রানজিশনটা বারবার করছিল, সেই ট্রানজিশনে সাউল এবং রশিদ, জিকসান, আনোয়ার এরা চারজন কিন্তু যুক্ত ছিল। অর্থাৎ মাঝে মাঝে যখন আনোয়ার, জিকসান কিন্তু অ্যাডভান্স রোলে যাচ্ছিল, তখন যেটা এক্সপেক্টেড যে সাউল এবং রশিদ গিয়ে সেন্টার ব্যাকের পজিশনটা সামলাচ্ছিল, সেটা কিন্তু কোয়াইট এক্সপেক্টেড ছিল। এবং অবশ্যই আজকে ডিফেন্ডারদের কথা যদি বলি, সেরকমভাবে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা আজকের ম্যাচে পরীক্ষিত হয়নি, কারণ নর্থ ইস্ট সেইভাবে কিন্তু অ্যাটাক করতে পারেনি। ওদের একটাই জায়রো বলে প্লেয়ারটা একটাই মানে শট নিয়েছিল, একদম সেটাই মানে গিলের হাতে ছিল। আমার মনে হয় ওটাই ওদের ম্যাচে একমাত্র শট অন টার্গেট বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে। এনিওয়ে, তো সেই ছাড়া কিন্তু মোটামুটি নর্থ ইস্ট খুব একটা দাগ কাটতে পেরেছে বলে পেড্রো বেনালির ছেলেরা কিন্তু মনে হয়নি। আগেরবারে আলাদিন আজারে যে এই টিমটার কতটা ইম্প্যাক্টফুল প্লেয়ার ছিল এবং একটা প্লেয়ারকে হারানোর পর একটা টিমের যে এতটা কোয়ালিটিতে ডিপ হতে পারে, সেটা কিন্তু আজকে আমরা নর্থ ইস্টকে দেখে বুঝলাম। পরবর্তীতে চলে আসি আমরা যখন বিপিন সিং এর ক্ষেত্রে, বিপিন সিংকে যখন তুলে নিল, বিপিন সিং কিন্তু সেকেন্ড হাফে ফার্স্ট হাফের থেকে বেটার পারফরমেন্স করেছে এবং প্রথম অ্যাসিস্টটা বিপিন সিং এর। তারপরে যখন বিপিন সিং এর জায়গায় তুলে নেওয়া হলো, বিপিন সিংকে তুলে যখন বিষ্ণুকে নামানো হলো লেফট উইংয়ে, বিষ্ণু কিন্তু একটা 15-20 মিনিটের একটা কিন্তু দুর্দান্ত শিফট আজকে দিল, যে বলটা বিষ্ণু মিগেলকে বাড়ালো, মিগেল যেখান থেকে ম্যাচটা 3-0 করে দিল এবং সেই বলটা আউটস্ট্যান্ডিং মানে ডিফেন্স চেরা পাস যাকে বলে, সেই ডিফেন্স চেরা পাস কিন্তু বিষ্ণু দিল। এবং বিষ্ণু যে বাদিক থেকে বারবার রানগুলো করছিল এবং আর একটা দুর্দান্ত বল কিন্তু গ্রাউন্ডেড মাইনাস একটা রেখেছিল, যেখান থেকে কিন্তু এডমান্ড পা বাড়িয়েছিল, পাটা ঠিক মতো পায়ে বলে কানেক্ট হয়নি, বলটা একটুর জন্য বাইরে চলে গেল, নাহলে কিন্তু ওখানেও একটা গোল পেতে পারতো এডমান্ড। বিষ্ণু মানে অনেক দিন বাদে সেই পুরনো বিষ্ণুকে বলে না যে বিষ্ণু বল নিয়ে দুর্দান্ত গতিতে রান করতো উইং থেকে, সেই বিষ্ণুকে কিন্তু আমরা কিন্তু বাদিক থেকে দেখলাম মোটামুটি 15-20 মিনিট। এবং মিগেলের ক্ষেত্রে আমি বলবো যে দেখো, মিগেল যে আউটস্ট্যান্ডিং আজকে বল ডিস্ট্রিবিউশন করেছে, ম্যাচ কন্ট্রোল করেছে মিডফিল্ডে, সেটা আমি বলবো না যে একদম 100%, তবে কাজের কাজটা করেছে। বাপায় যে ফিনিশটা করলো ভাই, সেরা ফিনিশ, ওর যে কোয়ালিটি, ব্রাজিলিয়ান কোয়ালিটি, ওটা দেখিয়ে দিল। এবং 3-0 গোলে এই জয়ের ফলে না একটা মানে রেকর্ড হলো, প্রথম ম্যাচ আইএসএল এর প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলকে জিততে দেখলাম। মানে অনেক 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 এক্সপেকটেশন তো নিয়ে প্রতি বছর খেলা দেখতে বসি, এটা রিয়ালিটি আজ অব্দি হয়নি, এইবারে হলো। এবং একটা গুড স্টার্ট, 39 পয়েন্টে এর টুর্নামেন্ট, সেখানে 3 পয়েন্ট নিয়ে শুরু করলো। এবং বাকি যে দলগুলো বেঙ্গালুরু, মোহনবাগান যারা জিতেছে ম্যাচগুলো, তারা কিন্তু এই ম্যাচটা কিন্তু তারা, এবং জামশেদপুরও জিতেছে, জামশেদপুর 1 গোলে জিতেছে, বাকি দুটো টিম বেঙ্গালুরু এবং মোহনবাগান 2 গোলে জিতে, ইস্টবেঙ্গল 3 গোলে জিতে এই মুহূর্তে টপ অফ দ্য টেবিল। এটাই মানে অল ওভার যদি আমরা টিম গেমের কথা বলি, টিম গেমে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে। হ্যাঁ, রাইট চ্যানেলটা ইস্টবেঙ্গলের একটু অফ ছিল থ্রু আউট দ্য ম্যাচ, যেখানে আমার মনে হয় যে নন্দা কুমার খুব একটা মানিয়ে নিতে পারেনি। পরে এডমান্ড এসেছিল, এডমান্ড আসার পরে অবশ্যই কিছুটা এডমান্ড চেষ্টা করেছে ডান দিক থেকে, তবে আমার মনে হয় এডমান্ডের ইমপ্রুভমেন্টের আরও জায়গা রয়েছে এবং সামনের দিকে আরও বড় বড় চ্যালেঞ্জ। অবশ্যই আমরা প্রত্যেকে খুশি, তোমরা সমর্থকরা কতটা খুশি ডেফিনেটলি কমেন্টে জানিও, কারণ সামনের দিকে কিন্তু আরও অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে এই ইস্ট বেঙ্গল টিমের সামনে। দেখো, সব নেগেটিভগুলো অত ঢাকা পড়ে যায় অনেক সময়, বাট এরকম একটা জয়, 3-0 জয়। তবে আমি এইটুকু বলবো যে রাইট উইংয়ে আমাদের কিন্তু এখন অব্দি সেই রিপ্লেসমেন্ট বা রাইট উইঙ্গার একজন প্রপার আমরা পাইনি। নন্দা কুমারের পারফরমেন্স আমার খুব একটা মনের মতো লাগেনি। পরের ম্যাচে আমি জানি না এডভান্স স্টার্ট করবে বা অন্য কাউকে দিয়ে স্টার্ট করানো হবে কিনা রাইট উইংটার ক্ষেত্রে। এবং রশিদের কথা আরেকবার বলতে হবে, রশিদ ভাই ব্রিলিয়ান্ট। আজকে মিগুয়েল ওই রোলটা যে রোলটা মিগুয়েল প্লে করে, মানে বারবার যে সামনের দিকে সুন্দর বলগুলো বাড়ানোর, এবং সেকেন্ড হাফের শুরুতেও কিন্তু একটা রাশিদ আউটস্ট্যান্ডিং বল বাড়িয়েছিল। ফার্স্ট হাফে নন্দা কুমারকে বাড়িয়েছিল, সেকেন্ড হাফের শুরুতেও কিন্তু একটা দুর্দান্ত বল কিন্তু বিপিন সিংকে বাদিকে বাড়িয়েছিল। ওভারের যে বলগুলো আজকে রাশিদ বাড়াচ্ছিল, রাশিদের থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করি যে সেকেন্ড বলে আসবে, লং রেঞ্জার নেবে, বল স্ন্যাচ করবে এবং সেই ক্ষেত্রে মিডফিল্ডে কন্ট্রোল রাখবে। সেটা তো রাশিদ করার চেষ্টা করেছে, যদিও খুব একটা ম্যাকাটান বলো বা কেউই খুব একটা মিডফিল্ডে আজকে ভালো খেলতে পারেনি নর্থ ইস্টে। তো সেই জায়গায় রাশিদের আজকে প্রেশারটা সেই জায়গায়
জায়গায় সেই লেভেলে ছিল না, বাট আজকে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু রশিদ কিন্তু দুর্দান্ত একটা পাস বাড়িয়েছিল সামনে, এটা পজিটিভ জিনিস ইস্টবেঙ্গলের জন্য, যে একটা দিন হয়তো মিগেলের সেই জায়গাতে মিগেল হয়তো দুর্দান্ত পাসগুলো আজকে অন্য দিনের মতো কন্টিনিউয়াসলি বাড়াতে পারেনি। মিগেল খুব খারাপ খেলেনি, অবশ্যই গোল পেয়েছে যখন, তো তার প্রশংসা করতেই হবে, আমাদের ব্রাজিলিয়ান টাচ রয়েছে, এবং মিগেল কিন্তু সেকেন্ড হাফে দুখানা শট নিয়েছে, একটা গোলকিপার সেভ এবং একটা দিয়ে গোল করেছে। অল ওভার ইস্টবেঙ্গলের 3-0 জয়, দুর্দান্ত জয়, 3 গোলে 3 পয়েন্ট। আমি ভেরি ভেরি হ্যাপি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এটুকুই বলবো, এর থেকে বেশি কিছু বলবো না। আগামীতে আরও কঠিন কঠিন চ্যালেঞ্জ আসবে এবং সেই চ্যালেঞ্জগুলোকে একসেপ্ট করতে হবে, হোম ম্যাচগুলোকে জিততে হবে, হোম ম্যাচগুলো থেকে সমর্থকদের সাপোর্ট নিয়ে জিততে হবে, এবং ডেফিনেটলি আশা করবো যে ইস্ট বেঙ্গল এইবারের টুর্নামেন্টে যেভাবে জিতে শুরু করলো এবং আগামী ম্যাচগুলো লড়াই করবে এবং ভালো রেজাল্ট উপহার দেবে সমর্থকদের। তোমাদের কি মনে হলো খেলা নিয়ে, তোমাদের কি কি নেগেটিভ পজিটিভ কি মনে হলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। তার সাথে সাথে জয় ইস্ট বেঙ্গল কমেন্ট করতে ভুলো না। ডেফিনেটলি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবে এবং অবশ্যই বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। এখনের মতো সকলকে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা।